আমাদের বাংলা সাহিত্য ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি বিশিষ্ট সাহিত্যিক ফরিদুর রেজা সাগর রচিত অমি ও আইসক্রিমওয়ালা গল্পটি। চলুন গল্পটি শুরু করা যাক। উঠোনের কোণার দিকে বিশাল যে গাছটা, সেটা ছিল একটা নিম গাছ। নিম পাতা স্বাস্থ্যের জন্য ভালো। চারপাশে গাছের এত সবুজ রঙের পাতা, ঘাসের বনে ছোট ছোট রঙিন ফুল আবার বনটাকে অন্যরকম করে দেয়। কিছুক্ষণ আগে শোনা যাচ্ছিল ঘুঘুর ডাক। একটু আগে একটা রঙিন পাখিও চোখে পড়েছে। পাখির পালকে অনেক রং। নাম না জানা পাখিটার একটা নাম ঠিক করে ফেলে অমি। পাখির নাম রঙিলা। ঠিক সে সময় চোখে পড়ল নীল রঙের হাফ প্যান্ট আর নীল রঙের হাফ শার্ট পরা একটা লোক। দু চাকাওয়ালা একটা কাঠের বাক্স ঠেলে সামনের দিকে আসছে। লোকটা হেরে গলায় ডাক দিচ্ছে, আইসক্রিম, আইসক্রিম, আইসক্রিম নেবে, আইসক্রিম। এই জঙ্গলের মধ্যে লোকটা আইসক্রিম কার কাছে বিক্রি করবে? প্রথমেই প্রশ্নটা অমির মাথায় এলেও পরে মনে হলো লোকটা কোথায় কার কাছে আইসক্রিম বিক্রি করবে তার জানার দরকার কি, বরং লোকটাকে ডেকে একটা আইসক্রিম কিনে নিলেই তো হলো। জানালা দিয়ে অমি ডাক দেয় আইসক্রিমওয়ালাকে। দরজা খুলে বাইরে দাঁড়াতেই আইসক্রিমওয়ালা বলে, কি আইসক্রিম খাবেন? বাপরে, এই জঙ্গলে আইসক্রিম পাওয়া যাচ্ছে এটাই তো বেশি। তারপর আবার কি আইসক্রিম পাওয়া যাবে তার পছন্দেরও সুযোগ রয়েছে। ভীষণ অবাক হয় অমি, কিন্তু মুখে বলে, কি ধরনের আইসক্রিম রয়েছে? ভ্যানিলা, চকলেট, স্ট্রবেরি, আপনার কোনটা লাগবে? ভ্যানিলাই দিন। আপনি কি নতুন এসেছেন? হ্যাঁ। কালাম সাহেব কোথায়? অফিসে। আপনি কালাম সাহেবকে চেনেন? তিনি আপনার কে হন? মামা। আপনি বেড়াতে এসেছেন? ঠিক বেড়াতে নয়, তবে ময়মনসিংহ যাচ্ছিলাম, গাড়ি নষ্ট হয়ে যাওয়ায়। ও বুঝেছি, গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় কালাম সাহেবের এখানে এসেছেন। আজই কি চলে যাবেন? আজ নয়, কাল ফিরবো। জায়গাটা খুব সুন্দর। আগে আরো সুন্দর ছিল। সেটা কিরকম? এই বাড়িটা জমিদার রায়বল্লভ রায়ের। রায়বল্লভ রায়? হ্যাঁ, খুব কম জমিদারি আছে যাদের নামের আগে আর পরে দুবার রায় লেখা থাকে। সেই জমিদার এখন কোথায়? এই বাড়ির ভেতরেই আছে। মানে? বসার ঘরে জমিদার সাহেবের একটা বিশাল ছবি টাঙানো আছে। ও, আমার পুরো বাড়ি দেখা হয়নি। সময় পেলে দেখে নেবেন। আমার আইসক্রিম দিলেন না? ও তাই তো, এক সময় এই বাড়িটার অনেক জৌলুস ছিল। সেটা অবশ্য আমি কাল রাতেই বুঝেছি। কেমন করে? মামা বললেন বাড়িটা অনেক বড়, এত রাতে দেখার দরকার নেই। তাই বুঝি খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছেন? হ্যাঁ। বাড়ির ভেতর একটা ফোন রয়েছে, অবশ্য ফোনটা এখন নষ্ট। নষ্ট হবারই কথা, এই বাড়ির অনেক কিছুই এখন নষ্ট। কিরকম? পুরো বাড়ির প্রত্যেক ঘরে বড় দেয়াল ঘড়ি ছিল, সেগুলো সবই নষ্ট। বসার ঘরে টানা পাখা ছিল, সেটাই এখন কেউ চালায় না। টানা পাখা নষ্ট হয় কখনো? নষ্ট হয় না, কিন্তু দড়িগুলো সব পুরনো হয়ে ছিঁড়ে গেছে। বাড়িটার কেউ কোনো যত্ন নেয় না কেন? সে প্রশ্ন তো আমারও। এই ধরনের বাড়ির সরকারের উচিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা। আপনার মতো সবাই যদি ব্যাপারটা বুঝতে পারতো। যাই হোক, গলাটা একদম শুকিয়ে গেছে, এক গ্লাস পানি খাওয়াবেন? ভারী মজার ব্যাপার তো, কোনো আইসক্রিমওয়ালা পানি খেতে চায় এমন কথা অমি কখনোই শোনেনি। অবশ্য ময়রা নিজের মিষ্টি নিজে খায় না, সুতরাং আইসক্রিমওয়ালাও নিজের আইসক্রিম নাও খেতে পারে। আপনি দাঁড়ান, আমি পানি এনে দিচ্ছি। বাড়িতে আর কেউ নেই? না, আব্দুল চাচা ছিলেন, তিনিও বাজারে গিয়েছেন। দুঃখিত, আমার জন্য আপনাকে কষ্ট করতে হচ্ছে। না না, পানি খেতে চেয়েছেন তো, কষ্টের কি আছে? অমি ঘরের ভেতর চলে যায়। ওর ঘরে জগের মধ্যে পানি রাখা ছিল। জগ থেকে গ্লাসে পানি রাখতে গিয়ে অবাক হয়ে যায় অমি। কি আশ্চর্য, জগ একদম খালি। অথচ ওর স্পষ্ট মনে আছে আব্দুল চাচা জগ ভরে পানি রেখে গিয়ে বলেছিল, এই জগে পানি রইল, বিকেলে আবার পানি ফোটাবো। আর দরকার হবে না, এক জগ পানিতে আমার কাল সকাল পর্যন্ত চলবে।
আব্দুল চাচার কথায় বোঝা যাচ্ছে ঘরে আর কোনো খাবার পানি নেই। বাথরুমের কলের দিকে চোখ পড়ে অমির, কিন্তু কলের প্যাচ খুলছে না। এত বড় বাড়ি, কোথায় খুঁজবে পানি? অমি খালি গ্লাসটা নিয়ে আবার বাইরে এসে দাঁড়ায়। কি পানি পেলেন? মাথা নিচু করে থাকে অমি। দেখলেন তো, এত বড় বাড়ি কিন্তু এক ফোঁটাও পানি পেলেন না। কি দুর্ভাগ্য! সত্যি ব্যাপারটা বড় দুর্ভাগ্যের। এই দুর্ভাগ্য এড়াতে পারেনি রাজা রায়বল্লভ রায়ও। রাজার আবার দুর্ভাগ্য হয় কি করে? সেই তো কথা, যে রাজার নামের ডাকে সব প্রজারা এক হয়ে যেত, সেই রাজার ভাগ্যেই এমন পরিণতি হবে তা কেউ ভাবেনি। কি হয়েছিল রাজার? ৭১-এর কথা নিশ্চয়ই আপনি জানেন। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় ঘটনাটা ঘটেছিল। কি ঘটনা? ঠিক সে সময় হঠাৎ করে গাড়ির হর্নের শব্দ শোনা যায়। ড্রাইভার বোধ হয় গাড়ি নিয়ে ফিরে এসেছে। অমি আইসক্রিমওয়ালাকে বলল, আমাদের গাড়ি ফিরে আসছে, গাড়িতে পানির বোতল আছে, আপনাকে পানি দেব। ঠিক আছে, তবে বোধহয় সেটা লাগবে না। অদ্ভুতভাবে লোকটি 2 চাকাওয়ালা আইসক্রিমের কাঠের বাক্সটা নিয়ে কিছু বলার আগেই নিমিষের মধ্যে অদৃশ্য হয়ে যায়। ড্রাইভার এসে চাবি দিয়ে চলে যায়। আর কি আশ্চর্য, ভোজবাজির মতো আবার আইসক্রিমওয়ালা আইসক্রিমের বাক্স নিয়ে উপস্থিত হয় অমির সামনে। হঠাৎ করে অমির মনে হলো, একটু আগে যে আইসক্রিমওয়ালাকে অমি দেখেছিল সেই একই আইসক্রিমওয়ালা আবার এসেছে, কিন্তু তার বয়স অনেক বেড়ে গেছে। আগের আইসক্রিমওয়ালার মোষ ছিল কিনা সেটাও মনে করতে পারছে না অমি। আপনি আবার ফিরে এলেন যে? আপনার আইসক্রিমটা দিতে ভুলে গেছি। আমিও পানি দিতে ভুলে গেছিলাম। এই কথা বলে অমি গাড়ির দিকে এগোয়। আইসক্রিমওয়ালা বলে, এখন পানি আর খেতে ইচ্ছে করছে না, বরং আপনি কি আইসক্রিম যেন খাবেন বলছিলেন? যখন অমি তার ড্রাইভারের সঙ্গে কথা বলছিল তখন ওইটুকু সময়ের মধ্যে লোকটা কোথায় গিয়েছিল? অমির কথাটা মনে হওয়ার কারণ আইসক্রিমওয়ালা লোকটা হঠাৎ যেন খুব পরিশ্রান্ত হয়ে গেছে, কথা বলতে গিয়ে হাঁপাচ্ছে। আপনি আমাকে রাজা রায়বল্লভ রায়ের দুর্ভাগ্যের কথা বলতে যাচ্ছিলেন। কার গল্প? রাজা রায়বল্লভ রায়। আমি শুনতে পাচ্ছি না, একটু জোরে বলবেন। রাজা রায়বল্লভ রায়। এই নাম আপনি কোত্থেকে শুনলেন অমি সাহেব? অমি হঠাৎ খেয়াল করে ওর পুরো গা ধরে ঝাঁকাচ্ছে বাড়ির কেয়ারটেকার আব্দুল চাচা, আর বলছে, এই নাম আপনি কি করে জানলেন? ওই তো উনি বলেছেন। কে বলেছেন? ওই আইসক্রিমওয়ালা। এই জঙ্গলে আইসক্রিমওয়ালা আসবে কোথা থেকে? কি বলছেন আপনি? এই তো এখনই আমার সাথে কথা বলছিল। কোথায় গেল? কিছুক্ষণ আগে ড্রাইভার আসার সময় যেমন ভোজবাজির মতো অদৃশ্য হয়ে গিয়েছিল আইসক্রিমওয়ালা, আব্দুল চাচা আসার সময়ও ঠিক সেরকম কাণ্ড ঘটেছে। চোখের সামনে কেউ নেই। গেল কোথায় লোকটা? চাচা এদিকে আসেন, খুঁজে দেখি। খোঁজার দরকার নেই। কেন? সত্যি সত্যি কেউ আসেনি। বিশ্বাস করেন আব্দুল চাচা, আমি অনেকক্ষণ ধরে লোকটার সাথে কথা বলেছি, এমনকি তার জন্য পানিও আনতে গেছি। লোকটিকে তুমি পানি দিয়েছিলে? কেমন করে দেব? তুমি জগে পানি রেখে যাওনি। আমি নিজের হাতে পানি রেখে এসেছি। এই তো জগ ভরা পানি। আব্দুল চাচা সামনে গিয়ে জগটা দেখায়। অমি অবাক হয়ে দেখে, তাই তো, জগ ভরা পানি। একটু আগে অমি তাহলে কি দেখেছে? আমি কলেও পানি পাইনি। কেন? কলের প্যাচ খুলছিল না। এই বাড়ির সবগুলো কলের প্যাচ উল্টো দিকে, সেটা আপনি বুঝতে পারেননি? উল্টো দিকে কেন? রাজা রায়বল্লভ রায় আমেরিকায় গিয়েছিলেন। আমেরিকার কল উল্টো দিকে ঘোরালে পানি আসে, লাইটের সুইচ উল্টো দিকে টিপে দিলে বাতি জ্বলে। এবারে সবকিছু সেই আমেরিকার নিয়মে করে গেছেন রাজামশাই। সেই রাজামশাই কোথায়? সেটা কেউ জানে না। জানে না মানে? ৭১ সালে পাকিস্তানি সৈন্যরা এই পথ দিয়ে যাওয়ার সময় এই বাড়িতে ঢুকেছিল। শোনা যায় সেই সময় স্থানীয় একজন মাতব্বর মাহতাবউদ্দিন রাজাকে খুন করে বাড়ি দখল নিয়েছিলেন। রাজাকে খুন করে? হ্যাঁ, 25 মার্চের পরে রাজার পুরো পরিবার বিদেশ চলে গিয়েছিল, কিন্তু রাজা বলতেন তিনি এই এলাকার রাজা, প্রজাদের ছেড়ে কোথাও যাবেন না। তবে তার দুর্ভাগ্য, পাকিস্তানি সৈনিকদের আসার খবর পেয়ে তার দেহরক্ষী ও প্রজারা সবাই পালিয়ে গিয়েছিল। মাহতাবউদ্দিন আহমদ এখন কোথায়?
পালিয়ে গেছে। কেউ কেউ বলে মাঝে মাঝে এই বাড়ি দখল নেওয়ার চেষ্টা করে সে নানাভাবে, কিন্তু আপনার মামার জন্য সেটা সম্ভব হয়নি। বরং এই এলাকার অনেকে এই ঘটনা জানতে পেরে এখন মাঝে মাঝে মাহতাবউদ্দিন আহমেদের বিচার দাবি করে। কিন্তু রাজা রায়বল্লভ রায় যে মারা গেছেন তার কোনো প্রমাণ আছে? না, সেটাই সবচেয়ে বড় রহস্য। তবে লোকে বলে এই এলাকায় মাঝে মাঝে রাজা রায়বল্লভ রায়ের মতো একই চেহারার মানুষ দেখা যায়। আমিও কি আজ সেরকম কাউকে দেখেছি? জানি না, কিন্তু এর আগেও শুনেছি এই বাড়ির দরজা পর্যন্ত রাজার চেহারার মতো অনেককে দেখা গেছে। রাজাই বাড়ির ভেতরে এসেছেন এমন কাউকে শোনা গেছে? না, তবে তার একটা বড় কারণ ঠিক বাড়ির সামনে যে নিম গাছটা রয়েছে সেটা। নিম গাছে তো ভূত থাকে শুনেছি। লোকে সেটা বলে, কিন্তু আসলে অনেক গুণ রয়েছে। অমিয়ার কথা আগায় না। নিম গাছের ভূত এসব আলোচনা আর ভালো লাগছে না। আব্দুল চাচা এই সময় বলে, এই বাড়ির কাচারি ঘরে রাজার একটা ছবি রয়েছে, দেখবেন? হ্যাঁ, অবশ্যই। কাচারি ঘরের দিকে এগোয় অমি। দেয়ালে একটা বিরাট তৈলচিত্র। একটু আগে যে আইসক্রিমওয়ালার সঙ্গে অমি কথা বলেছিল হুবহু সেই চেহারা, শুধু ছবির লোকটার পরনে রাজকীয় পোশাক। এই হলো রাজা রায়বল্লভ রায়ের ছবি। আর রাজার প্রিয় খাবার ছিল আইসক্রিম। বলা হয় 3 বেলাই খাবারের সঙ্গে রাজা আইসক্রিম খেতে পছন্দ করতেন। অমি নটরডিয়াম কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে। ভূতের সঙ্গে তার দেখা হয়েছে এটা কোনো মতেই মানতে রাজি নয় সে। কিন্তু একজন আইসক্রিমওয়ালার সাথে তার কথা হয়েছে সেই ব্যাপারেও কোনো ভুল নেই। আব্দুল চাচা নিম গাছের কথা বলে আসলে ভূতেরই ইঙ্গিত দিয়েছেন সেটা বুঝতে পেরেছে অমি। সূর্য প্রায় ডুবুডুবু। কাল সকালে এই বাড়ি ছেড়ে অমি চলে যাবে। কোনোদিন আর এই বাড়িতে ফিরে আসবে কিনা তা সে জানে না। কি, আপনার আইসক্রিমটা নেবেন না? চমকে সামনের দিকে তাকায় অমি। সেই আইসক্রিমওয়ালা, সেই কাঠের বাক্স। আপনি আইসক্রিম দেবেন কেমন করে? কেন, এই বাক্স থেকে? বাক্সে কি আছে জানি না, কিন্তু আপনি তো আইসক্রিমওয়ালা নন সেটা আমি জানি। তোমাকে আব্দুল চাপ বলে দিয়েছে? হ্যাঁ, কিন্তু আপনি কেন এভাবে ঘুরে বেড়াচ্ছেন? কি চান? আমি যা চাই তা তুমি দিতে পারবে? কেন পারবো না? স্বাধীন দেশের নাগরিক হয়ে ইচ্ছা করলে সবই পারি। তাহলে যে লোকটি আমাকে মেরেছে, আমার বাড়ি ধ্বংস করেছে, তার বিচার করতে হবে। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদের বিচার করতে হবে। অমি ভাই, তুমি কোথায়? দেখো কি সাংঘাতিক ব্যাপার ঘটেছে। পেছন থেকে আব্দুল চাচার চিৎকার এবং একই সাথে চোখের সামনে থেকে আইসক্রিমওয়ালা তথা রাজা রায়বল্লভ রায়ের ভোজবাজির মতো অদৃশ্য হয়ে যাওয়া। কি হয়েছে আব্দুল চাচা, এমন চেঁচাচ্ছেন কেন? কাচারি ঘরে এসে দেখো কি সাংঘাতিক কাণ্ড ঘটেছে। আব্দুল চাচা হাত ধরে প্রায় দৌড়ে নিয়ে যায় কাচারি ঘরের দিকে। আগে খেয়াল করেনি অমি, রাজার যে ছবিটি রয়েছে সেই ছবিটার রাজার একটা হাত উপরে উঠে রয়েছে, আর সেই হাতে ধরা রয়েছে একটা আইসক্রিম। এই আইসক্রিম থেকেই পানির মতো চুয়ে চুয়ে পড়ছে কোনো একটা তরল পদার্থ, আর যেখানেই তরল পদার্থ পড়ছে সেখান থেকেই ছবির অংশ অদৃশ্য হয়ে যাচ্ছে। ইতোমধ্যেই ছবির প্রায় অর্ধেক অংশ সাদা হয়ে গেছে। আব্দুল চাচা চোখ বড় বড় করে সেদিকে তাকিয়ে আছেন। তবে অমি বোধহয় জানে এই ছবিটা যেমন অদৃশ্য হয়ে যাচ্ছে, তেমনি রাজা রায়বল্লভ রায় এই এলাকার মানুষের চোখের সামনে আর আসবেন না, কারণ তিনি তার শেষ ইচ্ছার কথা অমিকে জানিয়ে গেছেন। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আবার আমরা হাজির হব। আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।